জয় গুরু। আমরা দেখবেন স্বস্তিয়নী নিয়ে বিভিন্ন রকম কথা শুনে থাকি। এবারে এই যে স্বস্তিয়নী, এটা হয়তো আমরা অনেকেই জানি। এটা একটা এমন বলতে পারেন ব্রত, এটা একটা এমন জিনিস, ঠাকুরের দেওয়া একটা এমন একটা বিধান, যেখানে মানুষ তার জীবনে উন্নতি লাভ করেই থাকে। অর্থাৎ কেউ যদি স্বস্তিয়নী ঠিক মতন পালন করে চলে, অর্থাৎ স্বস্তিয়নীর যে 5টা নীতি আছে, সেই যে 5খানা নীতি যদি কেউ ঠিক পালন করে চলে, ঠাকুর একদিন বলছেন যে তার কেউ কিছুই করতে পারবে না। তার কারণ স্বস্তিয়নী হচ্ছিল, ঠাকুর বলছেন, এটা একটা এমন এক অস্ত্র, একটা এমন দেওয়া জিনিস যা মানুষকে প্রত্যেকটা মুহূর্তে উন্নতিমুখর করে রাখে। অর্থাৎ উন্নতির দিকে সে সদা সর্বদাই এগিয়ে আছে। তার কথাবার্তা থেকে শুরু করে চালচলন, প্রত্যেকটা কিছুতে সে নিজেকে দেখা যাবে অবজার্ভ করছে। প্রত্যেকটা জিনিসেই সূক্ষ্মতার বলতে পারেন যে একটা ভাব, সেই সূক্ষ্ম দৃষ্টি সেটা তার মধ্যে জেগে উঠছে। ছোট্ট একটা জিনিস যেটা হয়তো আমি যেখানে এড়িয়ে যাচ্ছি, সে সেইটাকে কতটা যে গুরুত্ব দিচ্ছে। এটাই হয় যে ঠাকুরকে ধরে চলার ভিতর দিয়ে যে কি এমন পরিবর্তন আস্তে আস্তে যে লক্ষ্য করা যায়। এইগুলোই জীবনটাকে কিন্তু পাল্টায়। জীবনে এই জিনিসগুলোই কিন্তু বলতে পারেন সেই আনন্দটা নিয়ে আসে। জীবনে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু সেই সুখটাকে নিয়ে আসে, যেটার জন্য আমি দিনরাত ভাবছি যে কিভাবে পাবো, কোথায় পাবো। কিন্তু ঠাকুর বলছেন তা তোমার হাতের মুঠোয় আছে। সেই মুষ্টিটা যখন আমি খুলবো, তখনই আমি তা দেখতে পাবো। সেই হাতের যে বলতে পারেন মুঠোটায় আমি তাকে আবদ্ধ করে রেখেছি। আমি তাকে কোনোদিনও বিস্তৃত করে ব্যাপারটাকে আমি অনুভব করার চেষ্টা করিনি। আর ঠাকুর যেখানে কি বলছেন না, বিস্তারী জীবন। আর আমি কি করলাম না, আমার জীবনটাকে সে হাতের মুঠোতেই আবদ্ধ করে নিয়েছি। তাই এই যে স্বস্তিয়নী, এই স্বস্তিয়নী হচ্ছিল একটা এমনই জিনিস, ঠাকুর বলছেন স্বস্তিয়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে। অর্থাৎ এই স্বস্তিয়নী ঠাকুর বলছেন কি না, এটা বাস্তবে কিন্তু প্রত্যেকটা যে জীব, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা মুক্তি এনে থাকে। তাই এই যে প্রত্যেকটা মানুষের, অর্থাৎ কেন ঠাকুর বললেন, তার কারণ স্বস্তিয়নী কিংবা ঠাকুরকে ধরে চলা, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন ইন্ডিভিজুয়ালি ঠাকুর তেমনই বলতেন, ঠিক তেমন একটা কালেকটিভলিও। অর্থাৎ যেমন একটা এটা ব্যক্তিগতভাবে একটা যেমন প্রয়োজন, এটা সামগ্রিকভাবেও কিন্তু প্রয়োজন। তবে ঠাকুর বলছেন এটা চাই আগে ব্যক্তিগতভাবে করা, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এটাকে আগে পালন করে চলা চাই। শুধু স্বস্তিয়নী না, দীক্ষা নেওয়ার পরেও যে জিনিসগুলো আমরা জেনে থাকি, যে করে থাকি, যাজন ইষ্টভৃতি, যাই আমাদের বলা হয়, ঠাকুর বলছেন সেগুলির প্রতি আগে নিজের কিন্তু খেয়াল রাখা দরকার। সেগুলির প্রতি যদি খেয়াল না থাকে, আমি যতই করি না কেন সেগুলি কিন্তু টিকবে না। তার কারণ একটা বলতে পারেন যে কোনো জিনিস স্ট্যান্ড করে, তার বেস থাকা চাই। স্ট্যান্ড যদি তাকে করতে হয়, বেস না থাকলে সে দুদিন পরে উল্টে পড়বে, একটু হাওয়াতেই সে টলে পড়বে, তার ভূমিটা যদি মজবুত না থাকে। তাই আমাদের এই যে ঠাকুরকে ধরে চলা, এইখানে আগে আমায় দেখা দরকার, আমি দীক্ষা নেওয়ার পরে এমন কি করছি, আমি যে দীক্ষা নিয়েছি তাকে ধরে চলছি বলছি, আমার এমন কি করা হয়ে উঠেছে। কিন্তু আমরা এই জিনিসগুলোই হয়তো দেখা যাবে লক্ষ্য করছি না। তাই ঠাকুর বলছেন যে স্বস্তিয়নী তো তাও আবার দীক্ষা নেওয়ার পর। ঠাকুর বলছেন দীক্ষাতেই যে কত কি হয়ে যায়, আর স্বস্তিয়নী যে নেবে তার কথা আর ভাবনা। স্বস্তিয়নী যে গ্রহণ করে চলবে, যে মেনে চলবে সেই পঞ্চনীতি, তার জীবনের কিসের চিন্তা।
প্রত্যেকটা কথা ঠাকুর সেই 5খানা যে পয়েন্ট যে আছে সেই 5টা পয়েন্টের মধ্যে বলে দিয়েছেন একটা জীবন যে কেমন হওয়া চাই। এমনকি যে স্বস্তিনী কথাটাকেও ঠাকুর ব্রেক করে ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছেন যে স্বস্তিনী কথাটার মধ্যে কি আছে। অর্থাৎ বলতে পারেন ঠাকুরের বলা আছে না, স্বস্তিনী মানে হচ্ছিল সু অস্তি অয়ন। ঠিক এই জিনিসটা ঠাকুর ব্যাখ্যাও আবার করে দিয়েছেন। যদি আমরা আলোচনা প্রসঙ্গ যদি একটু পড়ি কিংবা বলতে পারেন এই যে আলোচনাগুলো যে প্রত্যেকটা দিন যে আমরা শুনছি একটু একটু করেও যদি এরকমভাবে এগোতে থাকি তাহলে দেখবেন জানাটা কেমনভাবে যে হয়ে যাচ্ছে বোঝাও যাবে না, কিন্তু আমার মাথায় সেগুলি আস্তে আস্তে স্টোর হয়ে যাচ্ছে। তাই এই যে স্বস্তিনী এই বিধিটাও কিন্তু আমাদের সঠিকভাবে পালন করা দরকার। এই যে বিধান ঠাকুর বলেছেন না যে বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। কেন এই কথাটা? তার কারণ স্বস্তিনী একটা এমন জিনিস যেখানে ঠাকুর কি বলছেন, এই যে স্বস্তিনী ব্রত, এই শব্দটাতেই দেখেন কতটা জোর চলে এলো এই যে ব্রততে। তার কারণ ব্রত শব্দ শুনলেই আমাদের মাথায় কি আসে? ব্রত মানে কিছু নিয়ম নিষ্ঠার সাথে এটা পালন করা দরকার, তার মানে কিছু এখানে একটা বিধি আছে, সেইটাকে মেনে স্বস্তিনীটা বলতে পারেন ধরে রাখতে হয়। তাই এই যে স্বস্তিনী যখন আমরা নিয়ে থাকি তখন দেখবেন আমাদের বলা হয়ে থাকে যে স্বস্তিনী নেওয়ার পূর্বে কোনো কিছু যেন আমরা না খেয়ে থাকি, না গ্রহণ করে থাকি। এবারে জল পর্যন্তও খেতে কিন্তু বারণ করা হয়। এই কারণে দেখবেন যতটা তাড়াতাড়ি পারা যায় সকাল সকালে কিন্তু স্বস্তিনী মানুষ নিয়ে নেয়, তাই না? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু দেরি করেও হয়, কিন্তু এই যে নিয়মগুলি, এই নিয়মগুলি কিন্তু সাংঘাতিকভাবে মেনে চলা দরকার। এতে কি হয় না, এতে আমাদের চিন্তা ভাবনার উপর একটা এফেক্ট পড়ে। এই যে ব্রতটা যখন আমরা মাথায় নিয়ে এবারে চলবো, তার আগে যে একটা চিন্তা ভাবনা থাকছে কি না, এইটাকে তো খুবই নিয়ম নিষ্ঠার সহিত পালন করতে হবে, তাই এর জন্য জলও খাওয়া যাবে না, এর জন্য এটাও করা যাবে না, ওটাও করা যাবে না। এতে কি হয়, আরো মজবুত হয়, মনটা আরো দৃঢ় হয়, তখন স্বস্তির উপর টানটা আরো বাড়ে। তাই এই যে স্বস্তির ক্ষেত্রে এগুলো কিন্তু লক্ষ্য রাখা দরকার। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, এটা বলতে পারেন বেশ কয়েক বছর আগেকার একটা ঘটনা, প্রায় 2016 নাগাদ, তখন তিনি স্বস্তিনী দেবেন বলে তিনি এসেছিলেন। আর সেই সময় কয়েকজন কি করেছেন না, স্বস্তিনী গ্রহণ যে করবেন, জানেন যে কিছু খাবার নেই কিংবা কোনো কিছু খাদ্য গ্রহণ করাটা নিয়ম না,
তাই তারা খাননি। কিন্তু অনেকেই কি করেছেন না, ওই যে একটা ভাব, অনেকেই বাড়িতে ঠাকুরের কাছে হয়তো দেখা যাবে ওই জল লাগানো ছিল, ওই জলটা খেয়ে এসছেন, ঠাকুরের কাছে লাগিয়েছেন, ওই জলটা খেয়ে এসছেন। স্বস্তিনী দেওয়ার পূর্বে প্রত্যেকেই তো জানেন, যারা এইসব কর্মে যুক্ত থাকেন তারা জানেন যে মানুষ যে কেমনভাবে কি করে থাকতে পারে, তার কারণ একটা আবেগের, একটা ভাবের তো জিনিস আছে। কিন্তু এক্ষেত্রে তো সেগুলির প্রতি নিয়ন্ত্রণ থাকা চাই, তাই না? জানে না, জেনে গেছেন যখন, আর পরবর্তী থেকে ভুলটা হয় না। তো যাই হোক, সেক্ষেত্রে সবাইকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা সবাই কিছু খেয়েছেন? সবাই বলে আগে না। তখন এনারা জিজ্ঞাসা করেন যে বাড়িতে ঠাকুরের প্রসাদ স্বস্তিনী নেওয়ার পূর্বে খেয়ে এসেছেন, কিংবা জল খেয়ে এসছেন, ঠাকুরের কাছে হয়তো লাগিয়ে থাকবেন, কিংবা এমনি জল। তখন অনেকেই বলেন যে ঠাকুরের কাছে যে জল লাগানো ছিল যেমন খেয়ে এসেছি, ঠাকুরের কাছে ভোগ লাগানো ছিল খেয়ে এসেছি। এবারে তারা উঠে যেতে বলেন, তার কারণ সেই মুহূর্তে স্বস্তিনী নেওয়াটা কিন্তু ঠিক হবে না। তার কারণ স্বস্তিনী একটা এমন জিনিস, জীবনের প্রথম থেকে, দৈনন্দিন জীবনের শুরু থেকেই তার প্রভাবটা কিন্তু পড়ে। এই কারণেই সেটা কিন্তু আগাগোড়া আগে থাকা চাই, আগাগোড়া থেকে সেটা লক্ষ্য রাখা দরকার। এমনকি পরম পূজ্যপাদ আচার্যদেব একবার বলতে পারেন বারণই করে দিলেন, দুজনকে স্বস্তিনী নিতেই বারণ করে দিলেন সেদিন। তার কারণ আপনারা যদি লক্ষ্য করে থাকেন, দেখবেন দেওঘরে অনেকে আছে না, যেমন গিয়ে যারা নিবেদন করেন যে তারা দীক্ষা নেবেন, তারা স্বস্তিনী নেবেন, আচার্যের কাছে নিবেদন করেন। তো ওই রকমই নিবেদন এসছে, তখন আচার্যদেব জিজ্ঞাসা করতো জল খেয়ে এসছে কিনা, কোনো কিছু খেয়েছে কিনা। তখন তারা বলেন হ্যাঁ জল খেয়ে এসছে, খায়নি কিন্তু জল খেয়ে এসছে। তখন আচার্যদেব বারণ করে দেন, বলে দে স্বস্তিনী হবে না আজকে, আবার কালকে যেন কিছু না খেয়ে থাকে, জল পর্যন্ত ঠাকুরের কাছে লাগিয়েছি, ঠাকুরের জল, সেগুলো কিছু না। আমি যেখানে ঠাকুরের একটা বিধি, একটা যে একটা বিধান, সেটা যখন গ্রহণ করতে চলেছি, আমি আবার এইসবে কেন আবদ্ধ হব, তাই না? তাই এই বিধানটাকে মনের দিক দিয়ে গ্রহণ করা চাই দৃঢ়তার সহিত, তাই না? এটাই হচ্ছিল লক্ষ্য রাখতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।